সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের উপস্থিত অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মিঠুন চৌধুরী, মঞ্চে উপবিষ্ট শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়, মঞ্চে উপবিষ্ট নিবিড় আহ্বায়ক প্রফেসর মাহবুব, ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর রিজভি, যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন 2024-25 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দ, এই কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, যারা এই প্যান্ডেলের ভিতরে এবং প্যান্ডেলের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সবাইকে আমার আন্তরিক সালাম। শুরুতেই নবীনদেরকে আমরা বরণ করেছি। আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছি দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে যথাসময়ে আমরা নবীনদের বরণ করতে না পারলেও বাংলা কলেজের জন্মদিনে আমরা এই কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে সাদর সম্ভাষণ জানাই। অনুষ্ঠান শুরুর দিকে প্যান্ডেলে পর্যাপ্ত স্টুডেন্ট উপস্থিত ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম পুরস্কার বা গিফট নেওয়ার পরে সবাই স্থান ত্যাগ করছেন। আমরা হয়তো আমাদের কথায় তাদেরকে সন্তুষ্ট করতে পারছি না, নাকি আমরা বিরক্তিকর কথা বলছি আমি জানি না। কেন স্টুডেন্টরা আমাদের এই বিশাল আয়োজন থেকে অন্যত্র চলে যাচ্ছে? আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে একটু ধৈর্য ধরো। আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমাদেরকে বসতে হবে, শুনতে হবে। আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমার পূর্বের বক্তারা কিন্তু সেগুলো অলরেডি বলে দিয়েছে। সেজন্য আমি অনেকটা ভারমুক্ত, অনেকটা দায়মুক্ত, তোমাদেরকে একই কথা রিপিট করতে চাই না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। তার মধ্যে অনেকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের সাথে যারা ভর্তি হবে তারা যদি অনেক বড় স্বপ্ন দেখে, অনেক ভালো রেজাল্ট করার জন্য যদি এখন থেকেই তারা যুদ্ধে নেমে পড়ে, তাহলে বাংলা কলেজ কেন পিছিয়ে থাকবে? বাংলা কলেজে যারা ভর্তি হয়েছে তারাও ভালো রেজাল্টধারী। বাংলা কলেজের শিক্ষক, ঢাকা কলেজের শিক্ষক বা আর অন্যান্য সরকারি কলেজের শিক্ষক সবাই একই মাপের। তাহলে তো আমরা আস্থা রাখতে পারি আমাদের শিক্ষকরা আজকে ঢাকা কলেজে, কালকে বাংলা কলেজে, তারপরের দিন ইডেন কলেজে, বিভিন্ন একই টিচাররা আছে। তাহলে বাংলা কলেজ কেন ঢাকা কলেজের পিছনে যাবে? আমরা তোমাদের স্বপ্ন দেখাতে চাই এবং বাস্তবায়ন করতে চাই। তোমাদের ব্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই। সেটি হলো যে আমরা কিছু নিয়ম নীতি এখানে প্রতিষ্ঠা করতে চাই, যাতে করে ঢাকা কলেজের ন্যায়, ঢাকা কলেজের সমান নয়, ঢাকা কলেজের ন্যায় তোমাদেরকে আমরা এগিয়ে নিতে পারি। আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো হলো, তোমরা যে অপ্রীতিকর কিছু তোমাদের কাছে কিছু কথা বলতে হবে তোমাদেরকে। সেটি হলো যে তোমাদের সামনে যতগুলো পরীক্ষা আছে, ষান্মাসিক পরীক্ষা, এই ষান্মাসিক পরীক্ষায়
যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে আমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না তারা দ্বিতীয় বর্ষে উঠতে পারবে না। যারা দ্বিতীয় বর্ষে উঠবে না তারা তো টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার প্রশ্নে ওঠে না। যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। ওই ছাত্রছাত্রীরা তালি দেয় না, শুধু টিচাররা দেয়। যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করতে দেব না, যত বড় শক্তি নিয়ে আসো। আরেকটা কথা বলে রাখি, শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী উপস্থিতি, যথাযথ উপস্থিতি না থাকলে, নির্ধারিত উপস্থিতি না থাকলে আমরা তোমাদেরকে ডিসি বানাবো। ডিসি নাকি স্যার? জেলা প্রশাসক না, ডিসকলেজিয়েট। এখন থেকেই আমি আমার সহকর্মী, শ্রদ্ধাভাজন সহকর্মী স্যার ম্যাডামদের অনুরোধ করব যে এটা ক্লাসে এই মেসেজটা দিয়ে দেবেন আমরা যেগুলো বললাম। আর যে সকল স্টুডেন্ট আজকে কথাগুলো শুনছে তারা যেন অন্যান্য বন্ধুদেরকে তোমরা জানিয়ে দিতে পারো। এটা হলো আমাদের প্রাথমিক পরিকল্পনা। ইনশাল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যত ঝুঁকি নিতে হয় আমরা নিব। তোমরা এটাকে কখনোই ভাববে না যে আমরা পার হয়ে যাব। কাউকে আমরা যদি 50% স্টুডেন্টকেও ফর্ম ফিল আপ করতে পারি, মানে পরিপূর্ণভাবে করতে পারে, এই 50% স্টুডেন্টই করবে, বাকিদেরকে দেওয়া হবে না। দেখা যাবে কার কত শক্তি আছে। এখন থেকে যদি স্টুডেন্টরা প্রস্তুতি না নিয়ে আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে না যাও তাহলে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। আমাদের টার্গেট 100% এখান থেকে পাস হতে হবে। এখানে যারা জিপিএ পেয়েছে ইতিপূর্বে তারা যেন জিপিএ 5 থেকে ছুটে না যায়, মিনিমাম রেজাল্ট যেন তাদের হতেই হবে। এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের স্বপ্ন, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। এবার দু একটা গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক কথা, যে কথাগুলো ইতিমধ্যে হয়েছে সেগুলো কথা আমি রিপিট করব না। তোমাদের এই প্রচণ্ড গরমের মধ্যে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটছে আমি বুঝতে পারছি, বারবার উঠে যাচ্ছে। আমি আমাদের এই স্টুডেন্টদেরকে বলবো যে এই মেইন গেটে আমরা দাঁড়িয়ে কিছু জিনিস লক্ষ্য করি। কিছু স্টুডেন্ট রাস্তা পার হয় নিচ দিয়ে। আমি এই স্টুডেন্টদেরকে বলবো রাস্তা পার নিচ দিয়ে হবে না। এখানে যে ফুট ওভার দেওয়া আছে সেইটা দিয়ে রাস্তা পার হবে। কাউকে যেন আমরা নিচ দিয়ে রাস্তা পারাপার না দেখি। যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। 9টার পরে ক্লাসে উপস্থিত হলে, 9টার পরে ক্যাম্পাসের বাইরে কোথাও দেখতে পেলে তাদেরকে ধরে নিয়ে এসে গার্ডিয়ানকে ডাকা হবে। গার্ডিয়ানের হাতে দিয়েও যদি তারা যথাযথভাবে উপস্থিত না হতে পারে, ঠিকমতো ক্লাসে না আসে, তাহলে আমরা তাদেরকে টিসি দিয়ে বিদায় করে দেব। আমাদের অবস্থান পরিষ্কার। এবার আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আর কিছু কথা আছে, সেগুলি বলার দরকার। আমাদের কেউ কলেজে ঢুকে বাথরুমে যে ওখানে গান বাজনা করছে, বা টয়লেটের দরজা বন্ধ করে দিয়ে সেখানে অপেক্ষা করছে, হই হুল্লো করে বেড়াচ্ছে। তারপরে ওখানে সামনে যে কলগুলো আছে কলগুলো ভাঙছে। আমরা মনে করি যে এগুলো ইনডিসিপ্লিন কাজ। যারা এই সকল কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তোমাদেরকে ডিসিপ্লিন দেখতে চাই। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের শেখার একটা শ্রেষ্ঠ সময়, এই সময় নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। ইতিমধ্যে আমাদের পূর্বের আলোচকরা বলেছেন। আমি আমার স্টুডেন্টদের বলবো যে যারা তোমাদের বন্ধু, পারস্পরিক তোমাদের মধ্যে একটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ছেলেমেয়েরা একসাথে তোমরা থাকো। তোমাদের মেয়ে বন্ধুদের প্রতি তোমাদের শ্রদ্ধাপূর্ণ বন্ধুত্ব থাকবে। কোনো বন্ধুকে আরেক বন্ধু যেন কোনো ক্রমে টিজ করে কোনোভাবে যেন অপমান না করো, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ক্যাম্পাসের যতগুলো ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন মেনে চলতে হবে। আমরা চাই স্টুডেন্টরা, মানুষরা বিনয়ী হোক। বিনয়ী মানুষের পৃথিবীতে অনেক অভাব। আমাদের সবে আছে, বিনয় নাই।
বিনয়ের কারণে আমরা বিভিন্ন জায়গায় পরিপূর্ণতা পাচ্ছি না। বিনয়টা মানুষের এমন একটা অলংকার, বিনয়টা মানুষের এমন একটা সম্পদ, যেই সম্পদের প্রতি আর অন্য কেউ হিংসা করতে পারে না। মানুষের সব কিছুর উপর আর একজন হিংসা করতে পারে। একজন ভালো রেজাল্ট করছে, সেটার বিরুদ্ধেও কেউ হিংসা করতে পারে। কারো একটা ভালো চেহারা ছবি, সেটা নিয়েও হিংসা করতে পারে। ভালো একটা চাকরি পেয়েছে, তাও হিংসা করতে পারে। কিন্তু বিনয় এমন এক সম্পদ, এই সম্পদের প্রতি মানুষ কখনোই হিংসা করে না। আমরা যদি বিনয়ী মানুষ হিসেবে সমাজে এস্টাবলিশ হতে পারি, সমাজ আরও পরিশুদ্ধ হবে, সমাজ আরও সুন্দর হবে। সমাজকে গড়ে তুলতে হলে সমাজে মানুষকে বিনয়ী মানুষ গড়ে তুলতে হবে। আর বিনয়ীভাবে নেচার তৈরি করার এটাই হলো শ্রেষ্ঠ সময়। এইচএসসি স্টুডেন্টরা শুধু ফলাফলের জন্য প্রস্তুতি নেবে না, জীবন তৈরি করার জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য, দেশের সুনাম সৃষ্টি করার জন্য, সুনাগরিক হওয়ার জন্য পজিটিভ কাজগুলো করতে হবে। স্টুডেন্টদেরকে মনে করতে হবে যে যত কিছু এত আয়োজন, এই বিল্ডিং, শিক্ষক, গাড়ি, মাঠ, কর্মচারী, যতগুলো খরচ করা হচ্ছে, সবগুলোই স্টুডেন্টের পারপাস সার্ভ করার জন্য। তোমাদেরকে মনে করতে হবে যে তোমরা কিন্তু দেশের প্রতি, দেশের কাছে ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তেই ঋণী হয়ে যাচ্ছ। কেমন ঋণী? প্রত্যক্ষভাবে সরকার এই সহযোগিতা করছে, শুধু তাই নয়, তোমরা বাসে আসছো, একটা পাবলিক বাসে রাস্তায় উঠলে 10 টাকা ভাড়া, তোমার কাছে 5 টাকা নিল। এটা একটা শ্রমিক তোমার জন্য স্যাক্রিফাইস করলো, মালিকের এখানে কোনো স্যাক্রিফাইস না। প্রত্যেকটা মেহনতি মানুষ যে কার্যকলাপ, তাদের যে শ্রমের বিনিময়, এই দেশের জন্য যে অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে, তাদের ঘামে উৎপাদিত পণ্য, ফসল সব কিছুই বাইরের দেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রম, এই মানুষগুলো যাদের শ্রমে আমাদের বেতন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, মাঠঘাট হচ্ছে, সবাই আমরা তাদের কাছে ঋণী। আর এই যে যত কিছু আয়োজন শিক্ষার জন্য, সেগুলো ছাত্রদের পারপাস সার্ভ করার জন্য। আমরা স্টুডেন্টদেরকে বলবো, এই সুযোগগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে। যত তোমাদের প্রয়োজন, সব প্রয়োজনের জন্য সরকার অবিরাম গতিতে তোমাদের সুনাগরিক হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য যে সকল ব্যবস্থা করার দরকার, অবিরাম গতিতে করেই চলেছে। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে, আমি একটা কথা বললাম যে প্রতি ক্ষণে তোমরা ঋণী হয়ে যাচ্ছ। ঋণ পরিশোধ করার যে সুযোগ, সেটা পরবর্তীতে আসবে, সেটা কাজে লাগাতে হবে ভালো মানুষ হিসেবে। আমাদের দুঃখের বিষয় হলো যে বাংলাদেশে যে দুর্নীতির কথা বলা হয়, দুর্নীতি সাধারণ মানুষ করে না, গরিব মানুষ করে না, কৃষক, শ্রমিক, কেউ দুর্নীতির সাথে জড়িত না, কিন্তু দুর্নীতি করে শিক্ষিত মানুষরা। তাহলে কি শিক্ষায় কোনো গলদ আছে? নাকি আমরা যারা শিক্ষক তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না? আমরা তোমাদেরকে সৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তোমরা যথাযথভাবে ক্লাসে উপস্থিত থাকবে। শিক্ষকরা তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবে ক্লাসের নির্ধারিত সিলেবাসের বাইরেও, সেগুলো তোমরা গ্রহণ করবে। পিতামাতার পরে শিক্ষকরা তোমার আনন্দিত থাকে। শিক্ষকরা, তোমার পিতামাতা যেরকম তোমাকে ভালোবাসে, সেই রকম ভালো না বাসলেও পিতামাতার ন্যায় তোমার প্রতি স্নেহবোধ থাকে। কোনো শিক্ষক যেন তোমার দ্বারা কখনো অপমানিত কিংবা কষ্ট না পায়। পীরগঞ্জ বলে পীরগঞ্জ কথাটা বারবার আসে। সরকারি বাংলা কলেজ তোমাদের ভালো নাগরিক করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য
সকল উদ্যোগ গ্রহণ করবে। আমরা তোমাদের উপর যে সকল নির্দেশনা জারি করব সেই নির্দেশনা অনুযায়ী ক্লাসে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা তোমাদেরকে যে স্বপ্ন দেখাতে চাই ইনশাল্লাহ তা বাস্তবায়ন করব। তোমরা সবাই আগামীতে ভালো থাকবে। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে তার চমৎকার বক্তব্য প্রদানের জন্য। সেই সাথে স্যারকে আমরা বলতে চাই যে স্যার বাংলা কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা শিক্ষকরা সবসময় আপনার পাশে আছি। সেই সাথে ধন্যবাদ আজকে যারা নবীন হিসেবে যাদেরকে আমরা বরণ করে নিলাম। এই সাথে আজকের